নমস্কার, জিকে প্র্যাকটিস সেন্টারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। আজকে আমার ছোট্ট আলোচনা চিহ্ন ও তাদের অর্থ। তোমরা যারা চ্যানেলটি দেখছো বা দেখবে তাদের সকলের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো। তাহলে প্রত্যেক দিন এরকম মজাদার ভিডিও আমি বানাতে খুবই উৎসাহ পাবো। আমার আজকের বিষয় চিহ্ন ও তাদের অর্থ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন চিহ্ন দেখে থাকি, কিন্তু চিহ্নগুলোর সঠিক সব নামকরণ আমরা হয়তো জানি না। তো এই জব সেন্টারের পক্ষ থেকে আবার নতুন করে জেনে নেওয়াটা উপকার হবে সবারই। তা আমি আর দেরি না করে কথা না বাড়িয়ে আমি শুরু করছি। দেখো, এটা হচ্ছে সমান সমান। এই কথার অর্থ হচ্ছে, ধরো আমি বললাম এ ও বি, তাহলে কি এ ও বি সমান, অর্থাৎ এ সমান সমান বি, তারপরে এ বি এর সমান। এর অর্থ কি? এ বি এর সমান। এবার দেখো, যদি আমরা এখানে 3 ডট লিখতাম, 3 স্ট্রেট লাইন লিখতাম, তখন আমরা এটাকে কি বলতাম? এটাকে হচ্ছে, এটা বলতে হবে সর্বসমতা, মানে সর্বত্রভাবে সমান বোঝায়। এর মানে হচ্ছে সর্বত্রভাবে সমান। তো কি করতাম? তার মানে এ সর্বত্রভাবে সমান, তার মানে এ বি অভিন্ন, এ ও বি অভিন্ন, মানে দুজন একই। এবার যদি আমরা নতুন করে আরেকটা চিহ্নকে আমরা যদি দেখে রাখি, সমান সমানের উপরে এরকম গাঁট মতো, এই চিহ্নটাকে বলবো সর্বসমতা। এই চিহ্নটাকে আমরা বলছি সর্বসমতা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, ধরো এ সর্বসমতা বি, এ সর্বসমতা বি। এবার পরবর্তীতে আমরা আরেকটি চিহ্ন সম্পর্কে জেনে নেব, সেটা হচ্ছে আমরা এই অন্তর চিহ্ন। এই চিহ্নের নাম হচ্ছে অন্তর। তোমরা যারা আগে দেখেছো সেই এটাকে হচ্ছে বলছে অন্তর চিহ্ন। তাহলে এটার নাম কি হচ্ছে? অন্তর। এর অর্থ হচ্ছে এ অন্তর বি। তাহলে এই চিহ্নটা কি বলা হচ্ছে? এ অন্তর বি। এরপর আমরা আর কিছু চিহ্ন সম্পর্কে একটু জেনে নিই। ধরো আমরা সবাই জানি এটা হচ্ছে অনুপাত। এটা হচ্ছে অনুপাত। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এ ইস টু বি, তার মানে এ অনুপাত বি। এবার আমরা যদি আরেক ডবল স্টু সম্পর্কে জেনে দিই, এটাকে বলা হচ্ছে সমানুপাত। এটাকে কি বলা হচ্ছে? সমানুপাত। তাহলে এর অর্থ কি? এ অনুপাত বি সমানুপাত বি, এখানে হচ্ছে সি অনুপাত ডি। তাহলে এটা কি হচ্ছে? এ অনুপাত বি ডবল ইস টু, মানে সমানুপাত সি অনুপাত ডি। এর মানে হচ্ছে এ প্রথম পদে এবং শেষ পদ ডি, এডি সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তার মানে কি? এডি সমান সমান বিসি, তার মানে হচ্ছে এডি সমান সমান বিসি। এর মানে হচ্ছে এডি সমান সমান বিসি। এবার চলো আমরা বর্গমূলের চিহ্নটা দেখে নিই। তাহলে আমরা এটা লিখেছি বর্গমূল। এর মানে কি? এটা হচ্ছে বর্গমূল। ধরো বর্গমূল অর্থ কি? আমি ধরো একটা 9 এই সংখ্যাটা নিয়েছি, একে বর্গমূল করা মানে হচ্ছে একই সংখ্যা, একে যদি আমরা ভাঙি 3 ইন্টু 3, তার মানে দুটো একই সংখ্যা থাকলে বর্গমূল করলে একটি সংখ্যা আমরা পেয়ে থাকি। তার মানে 9-এর বর্গমূল হচ্ছে 3। এবার চলো আমরা একটু ঘনমূল সম্পর্কে জেনে নিই। ঘনমূল কি? এটা বর্গমূলের সাইন। এর মাথার উপরে যদি আমরা কিউব লিখি সেটাকে বলছে ঘনমূল। ধরো আমরা কি লিখলাম? 27। তাহলে যদি আমরা 27কে ঘনমূল করি, অর্থাৎ হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, আমরা বর্গমূলে দেখেছিলাম দুটো একই জিনিস থাকলে একটা বাইরে আসে,
আর ঘনমূলের সময় দেখেছি কি? ঘনমূলের সময় হচ্ছে তিনটে একই জিনিস থাকলে একটা বাইরে আসে, এটা হচ্ছে ঘনমূল। এবার আমরা আর কিছু চিহ্ন সম্পর্কে জেনে নেব। সেটা হচ্ছে এই চিহ্নটাকে বলা হচ্ছে ভেদ। ইংলিশে যাকে ভেরিয়াস বলা হয় বা ভেদ চিহ্ন। এর অর্থ কি? এ ভেরিজিয়াস বি। ওকে, এ ভেরিজিয়াস বি। এছাড়াও আরেকটা চিহ্ন সম্পর্কে আমরা একটু জেনে নিই। এটা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন বা শতকরা। তার মানে 100 ভাগের মধ্যে এটা কত ভাগ সেটাই সম্পর্কে এখানে বোঝানো হয়। এগুলো তো আমরা তাহলে দেখতে পেলাম। তো আরেকটু বিষয়গুলো যেগুলো এখন আমাদের জানা, আমরা দেখেছিলাম প্রথমে এটা সমান সমান, কিন্তু যদি আমরা একটা মিডল থেকে কেটে দিই তখন এটার নাম কি হবে? তখন এটার নাম হবে অসমান চিহ্ন। এর নাম কি? অসমান চিহ্ন। অসমান চিহ্ন। তার মানে কি? এ এবং বি কখনোই সমান হতে পারে না, অর্থাৎ এ বি সমান নয়। এবার চলো আমরা একটা বিষয় দেখে নিই, পাখির ঠোঁট, যেটাকে আমরা বলছি গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ধরো এ বি, যদি আমরা এ গ্রেটার দ্যান বি লিখি এর অর্থ হচ্ছে বি এর থেকে এ বড়। বি এর থেকে, আবার বলছি, বি এর থেকে এ বড়। যদি এরকম থাকতো, এর অপোজিট যদি থাকতো, তাহলে তখন আমরা এটাকে বলছি লেস দ্যান বা ক্ষুদ্রতর। তার মানে কি? এ বি, তার মানে কি? বি এর থেকে এ ছোট। এর অর্থ কি? বি এর থেকে এ ছোট। এবার চলো আমরা একটু অন্য বিষয় জেনে নিই। যদি এরকম থাকতো, এটা ছিল আমরা জানি গ্রেটার দ্যান, কিন্তু গ্রেটার দ্যানের মাঝে যদি আমরা এরকম কেটে দিই তখন এই চিহ্নটাকে আমরা কি বলছি? তখন এই চিহ্নটাকে আমরা কি বলবো? তো এখানটা বলা হচ্ছে নট গ্রেটার দ্যান। এটাকে বলা হচ্ছে নট গ্রেটার দ্যান। অর্থাৎ হচ্ছে ধরো আমরা যদি এখানে এ লিখি, এখানে বি লিখি, এর অর্থ কি? বি অপেক্ষা এ বড় নয়। বি অপেক্ষা এ বড় নয়। এবার যদি আমরা আরেকটু আমরা যদি দেখে থাকি, এটা হলো লেস দ্যান, এরকম যদি থাকতো তাহলে এটাকে বলা হতো নট গ্রেটার দ্যান, মানে নট লেস দ্যান, সরি, এটাকে বলা হতো নট লেস দ্যান। এর অর্থ কি? যদি আমরা এ, তার মানে কি? এ মানে বি অপেক্ষা এ ছোট নয়। এর অর্থ হচ্ছে এ অপেক্ষা, মানে বি অপেক্ষা এ ছোট নয়। এছাড়াও আরও কিছু যদি আমরা দেখে দিই, ধরো এটা হচ্ছে গ্রেটার দ্যান, তার নিচে যদি আমরা একটা চিহ্ন দিই তখন আমরা ওটা বলছি গ্রেটার দ্যান ইকুয়াল টু। এটাকে বলা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু। তাহলে এই যে সাইন, এই চিহ্নগুলো সম্পর্কে আমাদের, এর অর্থ কি? এর অর্থ এ, এটা বি। এর অর্থ কি আমরা কি বলতে পারি? এর অর্থ হচ্ছে বি অপেক্ষা এ বৃহত্তম, মানে বি অপেক্ষা এ বৃহত্তর অথবা এ ও বি সমান। বি অপেক্ষা এ বৃহত্তর অথবা এ ও বি সমান। ঠিক একইভাবে যদি আমরা এটা লিখি, এটা হচ্ছে আমরা লেস দ্যান লিখি এবং এর নিচেই যদি একটা সমান চিহ্ন, তার মানে লেস দ্যান ইকুয়াল টু। এর অর্থ হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু। যদি আমরা এরকম লিখতাম তাহলে কি দাঁড়াতো? দাঁড়াতো হচ্ছে বি অপেক্ষা এ ক্ষুদ্রতর, বি অপেক্ষা এ ক্ষুদ্রতর অথবা এ ও বি সমান। তাই আমরা কিছু সাইন সম্পর্কে আজকে জেনে নিলাম। তো আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। এরকম মজাদার ভিডিও আমি আস্তে আস্তে বানাবো। আমাদের ঠিকানা আসাননগর ভীমপুর নদীয়া। আমাদের যে ছোট্ট ছোট্ট প্রয়াস, সেটাখান থেকে আমরা তোমাকে আবার নতুন করে চিহ্ন সম্পর্কে আজকে যে ভিডিওটা করলাম, এটা তোমরা সবাই ভালো থেকো, ভালো করে দেখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো, লাইক শেয়ার করো, বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।